নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। তপনরূপা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, আমি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আমার ডেলি রুটিনের কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো, আমরা মেয়েরা যাদের বিয়ে হয়েছে, তো আমরা সবাই জানি যে আমাদের ডেলি রুটিন কাউকে শিখিয়ে দিতে হয় না। আমরা একের পর এক কাজ করতে করতে আমাদের সেটা কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যায়। যেমন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, স্কুলে গিয়ে কি হতো বলো তো, স্যাররা আমাদের রুটিন করে দিত কোন ক্লাসের পর কোন ক্লাসটা আছে, কোন সাবজেক্টটা আছে, এটা কিন্তু আমাদের রুটিন দেখতে হতো। কিন্তু একটা সময় মেয়েদের জীবনে এমন আসে যে কোনো রুটিন লাগে না গো। ডেলি একই রুটিন আমাদের ঠিক একের পর এক সাজিয়ে গুছিয়ে হয়ে যায়, তাই না বলো? তো দেখো, দিনের শেষে সারাদিন কাজ করার পরেও অনেক কথা শুনতে হয় যে সারাদিনে কী বা করো, এই তো দু একটা কাজ। তো যাই হোক, সারাদিন কাজ করার পরে এই কথাটা শুনলে সত্যি মন খুব খারাপ হয়ে যায়। জানি না কার কী হয়, আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় যে সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করি একের পর এক। তারপরে ছেলে মেয়ে সব আছে, তাদের স্কুল টাইম আছে, স্কুলে পাঠানো আছে, খাওয়ানো আছে, রান্না বান্না সমস্তটাই। আমার আর নতুন করে বলার কিছু নেই, কারণ তোমরা সবাই জানো যে একটা একটা মানে আমাদের মতো ফ্যামিলিতে যাদের বিয়ে হয় তারা জানে যে কতটা স্ট্রাগল করতে হয় একটা সংসার করতে গেলে, বা কতটা ত্যাগ স্বীকার করতে হয় একটা সংসার সুন্দর হওয়ার জন্য। তো এর থেকে আর বেশি কিছু বললাম না, কারণ তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের কতটা যুদ্ধ করতে হয়। তারপরেও যদি আমাদের শুনতে হয় যে আমরা সারাদিন কী করি, তাহলে সত্যিই খুব খারাপ লাগে, তাই না বলো? তারপরেও দেখো, আমরা এত কাজ করেও আমাদের কিন্তু কোনো মাইনে হয় না, মাসের শেষে কোনো একটা ইনকাম থাকে না বা কোনো একটা কিছু থাকে না, তাও কিন্তু আমরা ডেলি এই কাজগুলো করে যাই। আমাদের কি কোনো দিন রবিবার বলে কিছু আছে? না, বরঞ্চ রবিবার মানে আরও ভালো মন্দ খাওয়া, আরও ভালো করে বেশি করে কাজকর্ম করা, ছেলে মেয়ের স্কুল ছুটি, এক্সট্রা কাজ করা, এগুলো কিন্তু হয়েই থাকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একের পর এক অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, জানো তো। তো যতটা তাড়াহুড়ো করছি কিন্তু ততটা তাড়াহুড়ো করে কাজ হয় না। তোমরা সবাই জানো যে আমি একটু রানিং করে দিয়েছি, এই আর কি। তো আমি সমস্তটাই গোছগাছ করে নিয়ে একবারে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে বাইরে বেরোবো। আর আজ হচ্ছে শনিবার, তো ছেলেমেয়ের স্কুল আছে, যার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরেও ভিডিও শ্যুট নিচ্ছিলাম। ভিডিও শ্যুট নিতে গেলে জানোই তো যে কাউকে না কাউকে লাগে। তো আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, তোমরা সবাই জানো, কারণ যারা আমার লাইভ দেখেছো তারা জানো যে আমি বলেছি যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো আজকে মেয়ের ছুটি ছিল, তাই বললাম যে আজকে একটু ক্যামেরাটা ধরে দিবি, শ্যুটটা নিবি, তাহলে আমি একটু ভিডিও করতে পারি, অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই ঘরটাও গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে গোছগাছ করে একের পর এক কাজ করতেই আছি, তবু কাজ আর শেষ হয় না। সকালটায় আমাদের প্রচণ্ড কাজের চাপ থাকে, কারণ আমরা সকালবেলা একবারে সমস্ত কাজকর্ম করে স্নান করে উঠি, যার জন্য আমাদের সকালটা কাজের চাপ প্রচণ্ড থাকে। তো দেখো, সবারই কাজের চাপ থাকে, তার মধ্যেও মানে অনেকের আছে না যে সকালবেলাটা কোনো রকম বাসি কাজ করে নিল, তারপরে কাপড়টা চেঞ্জ করে আবার রান্না বান্না করে নিয়ে তারপরে স্নান টান করলো। আমাদের মধ্যে কিন্তু সেটা নেই। আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি, আমাদের সকালের সমস্ত কাজকর্ম করে স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে তারপরে আমরা রান্নাবান্না করি, দিয়ে আমাদের তারপর অনেকটা আমরা লং টাইম ছুটি পাই। তো এটাই আমার সুবিধা মনে হয়, যেটা অভ্যাস, এই আর কি। তো আমি সেইভাবেই কাজগুলো একের পর এক করেই যাই, যে যাতে দুপুর টাইমটা আমার কোনো কাজ না থাকে। আর কি বলো তো, অভ্যাস তো সব কিছু, দুপুরবেলাটা কাজ না করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে দুপুরবেলা আমার কোনো কাজ করতে ভালো লাগে না, যার জন্য সকালটা আমার খুব কাজের চাপ থাকে গো। তো তোমরা হয়তো একটু লক্ষ্য করবে আমার মুখটা কিন্তু ভার আছে। কি বলো তো, সকালবেলা উঠে না হাসতে ইচ্ছা করে না। তো সকালবেলা তো প্রচণ্ড কাজ থাকে, তার মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তাও জোর জোর করে ঘুম থেকে উঠে কাজ করতেই হয়, কারণ মাথায় তো চিন্তা থাকেই যে কখন মানে কাজটা শেষ করব, ছেলেমেয়ের স্কুল আছে, একের পর এক কাজটা শেষ হবে না, এই আর কি চিন্তা ভাবনা করতে করতেই হয়ে যায়। তো ঘুম থেকে উঠে কিন্তু
আমার অনেকটা কাজ হয়ে গেছে, আর আমি এই ভিডিওতে পুরোটা দিতে পারিনি, কারণ তোমরা সবাই জানো 12 ঘন্টার কাজ যখন, আমি বলছি না যে 12 ঘন্টায় আমি কাজ করি, কিন্তু 12 ঘন্টার মধ্যে দিয়ে যে কাজগুলো আমি করি সেই ভিডিওটা যখন আমাকে 10 মিনিটের করতে হয়, তখন তোমরা বুঝতেই পারছো যে কতটা কি শেয়ার করলে যে আমি 10 মিনিটে আনতে পারবো 12 ঘন্টার ভিডিও, এই আর কি। তো আমি বাচ্চা দিয়ে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে কিন্তু রান্নাবান্না আমি শেয়ার করলাম না, কারণ দেখলাম আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এমনিই এখন আমার ভিডিওতে খুব একটা ভিউজ লাইক পড়ছে না, তারপরে আবার যদি লং ভিডিও দিই তাহলে তো তোমরা দেখবেই না, এই আর কি। তো দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি, কত চিন্তা ভাবনা নিয়ে না বলো, তো না চিন্তা ভাবনা নিয়ে না, তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আমার মতো করেই। আর দেখেছো ঝাঁটাটা আমি নিজে নিজেই বেঁধেছি, কারণ মানে বললাম না সংসারের কাজ করতে করতে চিন্তা ভাবনা থাকে না যে আজকে কী বার কী মাস, এই আর কি। তো এইবার না ভাদ্র মাস পড়ে গেছিলো, তো আমার ঝাঁটা বাঁধা হয়নি, কাটি কেনাই ছিল ঝাঁটার, তো ঝাঁটার কাটি কিনে নিয়ে আসি, দিয়ে তোমাদের দাদাভাই বেঁধে দেয়, কারণ এই সানের উঠোনে না আমি মানে ছোট হয়ে যায় ঝাঁটাটা, কিছুদিন ঝাঁট দিলে ঝাঁটাটা ছোট হয়ে যায়, যার জন্য কাটি নিয়ে আসলে আমাদের সুবিধা হয়, আর এই কাটিগুলো নরম থাকে তো বেশ আমার ঝাঁট দিতেও খুব আরাম হয়। তো যার জন্য ঝাঁটাটা বাঁধা হয়নি বলে আমি একটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে ঝাঁট দিচ্ছিলাম, এই আর কি আমার সুবিধার জন্য। তো দেখো আমি নতুন করে কিছু গাছ বসিয়েছি, আমার কিন্তু গাছ খুব ভালো লাগে, কিন্তু আমি কোনোদিনও হাতে করে নানা রকম ফুল গাছ লাগাইনি, কারণ আমার মনে হয় কি না যে একটা গাছকে মানুষ করা আর একটা বাচ্চাকে মানুষ করা সমান, তাই গাছগুলো যদি আমি বসিয়ে গাছগুলো যত্নই না করতে পারি, গাছগুলো যদি আমার মরেই যায়, তাহলে আমার ভালো লাগে না, এই আর কি। তাও নতুন করে কিছু গাছ আমি লাগিয়েছি, কারণ একদম ফুল পাওয়া যাচ্ছে না গো, কোথাও ফুল পাচ্ছি না। তোমাদের দাদাভাই কোনো দিন বাজার থেকে নিয়ে এসে দেয়, সেদিনকে পুজো দিই, আর যেদিন নিয়ে এসে দেয় না সেদিন ওই একটা দুটো ফুল গাছে ফোটে, সেগুলোই যাই। আর দেখেছো চাল কুমড়ো হয়েছিল এর আগের ভিডিওতে দেখেছিলে, গাছটা এবার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর আজকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আছে। ওই দেখো ওদের ছাদে দেখেছো তো কত জবা ফুল আছে। তো জবা ফুল গাছটা না অনেকটা লং, তোমরা বুঝতেই পারছো ছাদ থেকে দেখা যাচ্ছে, তো ওই পাশের ছাদে গেলে তবেই জবা ফুলগুলো তোলা যায়, আর কে সকালবেলা পরের বাড়ি গিয়ে ছাদ থেকে ফুল তুলতে যায় বলো, তো যার জন্য আর যাওয়াও হয় না। তো তার জন্য আমি কিছু গাছ লাগিয়েছি, আর আমার মেয়ে বলছে মা মুখটা তোমার খুব ভারী ভারী লাগছে, তুমি রাগ করে আসো, আমি বলছি না রে সকালবেলা কাজ করতে করতে এই হয়ে যায়, এই আর কি, তাই একটু হেসে দিলাম, এই আর কি। তো হচ্ছে যে ফুল গাছগুলো লাগিয়েছি, জানি না হবে কি, যদি হয় অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। আর আমার মতন এরকম ডেলি রুটিনের কাজ কার কার আছে অবশ্যই জানিও। আমাদের হয়তো আমরা বেশি হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি না, যার জন্য আমার যেমন আমার রুটিন আমি তেমনই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি মধ্যবিত্ত ঘরের বউ, আমি মধ্যবিত্ত ঘরের এক গ্রামের মেয়ে, তো আমার কোনো অসুবিধা হয়নি যখন আমার এই গ্রামে বিয়ে হয়ে আমি এসেছিলাম, এটাও একটা গ্রাম, তো আমার এমন কিছু অসুবিধা হয় না। আমি মনে করি দেখো সংসারটা আমার আমার যেমনভাবেই হোক না কেন, আমার মধ্যবিত্ত হোক বা আমার টাকা বেশি থাকার দরকার নেই, আমার সুখটাই হলো সবথেকে বড়। তো আমি মনে করি যে আমার সুখ আছে, আমি এতেই খুব হ্যাপি গো। বড় বাড়ি আর অনেক টাকা থাকলেই কিন্তু সবাই সুখী হয় না। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে হচ্ছে যে তোমাদের এরকম ফ্যামিলি, তোমরা এরকমভাবে বাস করো, তুমি অনেকে অনেক রকম কমেন্ট করবে, তো আগেই তাদের কাছে বলে রাখছি দেখো আমার যেমনভাবে আমি আছি আমি তেমনভাবে খুব সুখে আছি, আমি এইভাবেই সারাটা জীবন যদি কাটিয়ে নিতে পারি আমার খুব ভালো লাগবে। তো আমার যেমনটা আমি যেমনটা তেমনভাবেই তোমাদের সামনে তুলে ধরাটা আমি মনে করি সেটাই বেটার, কারণ আমার বেশি কিছু বেশি সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতেও পারি না, বা বেশি কিছু আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাতেও পারি না। আমি যেমনভাবেই আছি আমি তেমনভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তাতে তোমরা বাজে কমেন্ট করলে করবে, আমার তাতে কিছু যায় আসবে না, কারণ আমি এমনিতেই এরকম, আর আমি খুব 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 ভালো আছি, কারণ কেউ কিছু বললো তাতে আমার কোনো যায় আসে না। তো আজকে আমি হয়তো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম বা অনেক কথা বলে ফেললাম অজান্তেই, যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর কি বলো তো আমি এই কথাগুলো কেন বলছি জানো তো, আমার কাছে অনেক কমেন্ট এসছে, তো যাই হোক আমি সেগুলো বলতে চাইছি না, আমার মনে হলো তাই আমি বললাম, তোমরা কিছু মনে করো না। আর দেখো আমাদের না
হচ্ছে যে আমার যখন বিয়ে হয়েছিল তখন এই শোকেসটা দিয়েছিল। তো এই শোকেসটার কালারটা তোমরা বুঝতেই পারছো যে লাল আর কালো। তো লাল কালো তোমরা হয়তো বলবে যে দিদিভাই কেন নিয়েছিলে। দেখো, আমার যখন বিয়ে হয়েছিল তোমরা আমার বিয়ের ঘটনাটা হয়তো জানো না, যার জন্য হয়তো তোমরা অনেক কমেন্ট করবে, কিন্তু আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব যে আমার কিভাবে বিয়ে হয়েছিল আর কেনই বা আমার জিনিসপত্রগুলো এমন, আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু এখানে লাঠি দিয়ে ঘর মুছতে পারতাম, কিন্তু আমি বসে বসে ঘর মুছছি। ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের বউ, তো আমার কিন্তু লাঠি আছে, কিন্তু আমার লাঠি দিয়ে ঘর মুছতে একদম ভালো লাগে না। তো তোমরা কে কে আমার সাথে একমত একটু জানিয়ে। তো আমার মনে হয় যেন লাঠি দিয়ে ঘর মুছলে ঘরটা পরিষ্কার হয় না, কোনায় কোনায় আমি ঢুকতে পারি না। তো তোমাদের সাথে কিন্তু একটা জিনিস আমি শেয়ার করলাম না, খাটের তলায় কিন্তু আমি শুয়ে পড়ে ঢুকে খাটের তলাটা মুছে এসেছিলাম। তো যার জন্য কি বলো তো, লাঠি দিয়েটা না আমার বেশ পোষায় না, এই আর কি। তার জন্য আমি হাত দিয়ে ডলে ডলে মুছতেই বেশি পছন্দ করি। আর দেখেছো, সিঁড়ির উপরে উঠেছি আমি রোজ, একদম ওপর সিঁড়ি থেকে নিচ পর্যন্ত আমি মুছি। আর দেখেছো আমাদের ঘরের কি অবস্থা, জানি না, ঘরটা আমার বেশি দিনের না, আমার বিয়ে হয়েছে 15 বছর, তার হয়তো 3 বছর আগে ঘরটা করা। ঘরটার বয়স হয়তো বড়জোর 18 বছর, কিন্তু ঘরটা নয় অল্প দিনেই নষ্ট হয়ে গেছে। জানি না মাজা মানে যখন প্লাস্টার করেছিল প্লাস্টারের প্রবলেম হতে পারে, তো চটে চটে পড়ে যাচ্ছে এই আর কি। তো দেখো, সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি। আর আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা বললাম তো অনেকটা বড় হয়ে গেছে। আর আমি একদম ফ্রেশ হয়ে একদম ক্রিম ট্রিম মেখে একটু সিঁদুর পরে নিয়ে আমি চলে যাব পুজো করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে, 9টার উপরে, কারণ ছেলে মেয়ে স্কুল যাবে। এইবার আমি ঝটপট করে পুজোটা দিয়ে রান্নাবান্না করতে চলে যাব। তো রান্নাবান্না কি করলাম, আজকে তো শনিবার, নিরামিষই করব। যাই হোক, এখনও কিছু আমি জানি না, তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, যারা ফেসবুক থেকে দেখছো তারা হয়তো বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কি করে দিদিভাই, আমি একবারে ভয়েস দিয়েছি, একবারেই ভিডিও বানিয়েছি, এটা আমি ইউটিউবেও দেবো, ফেসবুকেও দেবো, বুঝলা? টাটা।